হাইকোর্টের রায়ের পরেও ঝুলে আছে চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের ভাগ্য। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্ন করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। অলিউল রানীর আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে কয়েক মাস ধরে এমন আলোচনা সবখানে। এ নিয়ে মাঠের আন্দোলন থেকে কথার লড়াইয়ে নামে রাজনৈতিক দলগুলো। বিষয়টি গড়ায় হাইকোর্টে। গত মঙ্গলবার এরিটের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। সকালে চুক্তির বৈধতা নিয়ে করা রুলে দ্বিধা বিভক্ত রায় দেন আদালত। হাইকোর্টের দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তির প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এ চুক্তিকে বৈধ ঘোষণা করেন। বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাল স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর। তবে দুই বিচারপতির দ্বিধা বিভক্ত এ রায় নিষ্পত্তি হবে তৃতীয় হাইকোর্ট বেঞ্চে, যা নির্ধারণ করে দেবেন প্রধান বিচারপতি। প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। এ সময় রিটকারীর আইনজীবী আরও জানান, চূড়ান্ত রায়ের আগে বর্তমান সরকার যদি এ চুক্তি সম্পন্ন করে তা দেশের জন্য হবে অমঙ্গলজনক। অসংখ্য ধন্যবাদ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।